এলাম দেখো বন্ধুরা বিকেল বেলা। আজকে বিকেলের জন্য দেখো কি বানাবে, রেডি করছে তার জন্য। এই দেখো আবার শিল বার করেছে। কত শখ! আমরা খাটার ভয়তে মিক্সিতে বাটি, আরও আজকে শিলে বাটছে। এইদিকে দেখো এগুলোকে সব কি কি দিয়েছিস সোনু বল। এখানে আছে জিরে, বেশি করে গোলমরিচ নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি গরম মশলা যা যা থাকে, হ্যাঁ, দিয়ে এটাকে শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এটাকে গুঁড়ো করে নিচ্ছে। দেখো দেখেছো কতদিন বাদে আমাদের শিলটা আজকে ব্যবহার করা হচ্ছে। সেই কারেন্ট চলে গেছিল একদিন, সেই দিন আবার আজকে ইচ্ছে করে নামিয়েছে, বলছে আমি শিলে গুঁড়ো করবো এটা। আর এখানে একটুখানি শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। দেখি, তোমরা হয়তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারবে, কিন্তু এই শুকনো লঙ্কা বাটাটা দিলে কালারটাও সুন্দর আসবে আর ফ্লেভারটাও ভালো আসবে। তার জন্য ও সব শিলে বেটে বেটে করবে। তাহলে এখনো রেডি করতে শুরু করে দিয়েছে চিকেন পকোড়া, তাই তো? বিকেলে স্ন্যাক্সে। তাহলে চলো ও এগুলো সব রেডি করে নিক, তারপরে তোমাদেরকে দেখাবো কি করে চিকেন পকোড়া তৈরি করছে। দেখো দুপুরে যেমনি মা বলেছিল যে চিকেন পকোড়া বানাবো, তার জন্য তো তখন শিলে মশলা বেটেই নিচ্ছিলাম। তো এখন আমি এটাকে রেডি করে নেব। সবার আগে দেখো চিকেনটার মধ্যে আমি লেবু আর নুন মাখিয়ে 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম, যাতে চিকেনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে ভালো করে জলটাকে বের করে দিয়ে ফেলে দিয়ে এবার এর মধ্যে আমি একে একে অ্যাড করে দেবো। দেখো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে, এই বাটাটা আমি দিয়ে দেবো। দারুণ লাগছে, গ্রিন গ্রিন সব। আর এখানে আমি সেই তখন বলছিলাম যে শুকনো লঙ্কা বাটছি, শুকনো লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। এখানে ধনে পাতা কুচিয়ে রেখেছি, দেখো মিহি করে কুচিয়েছি, এই ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। ফাইন লাগছে এখানে দেখতে। একদম মিহি করে কুচানো কাঁচা লঙ্কা রয়েছে। বাবারে, মনে হচ্ছে তো ঝাল 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 হবে, দারুণ হবে। ঝাল ঝাল না হলে আর পকোড়া খেয়ে কি মজা। দারুণ হবে দেখতে, তো দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। এখানে 100 গ্রাম আমি টক দই এনেছি, এই টক দইটা আমি মিশিয়ে নেবো। পুরোটা দিয়ে দিবি নাকি? না না, এতটা লাগে না। এই ধরো 2 চামচ মতন আমি টক দই দিলাম, কারণ যেহেতু লেবু দেওয়াই আছে, বেশি দিলে আবার টক হয়ে যাবে। সেই আমি গোটা গোলমরিচ কিনে এনে সেটাকে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নিয়েছি। দারুণ সেন্ট বেরিয়েছে জানো, দারুণ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ। আমি তো মানে এই ঘরে এসেই বললাম যে বাবা গোলমরিচের গন্ধটা খুব সুন্দর, আস্তে করে দিবি না হয় হাওয়ায় উঠবে। ওফ, আর দিস না। দারুণ করে যাচ্ছে, ভুলে গেছিলাম কি জিনিস। দেখো এইটা, এটা তো তখন আমি গুঁড়ো করে রেখেছি, দিয়ে কাগজের ঠোঙায় ভরে রেখেছি, নয়তো তো গন্ধ সব চলে যাবে। এই যে সেই মশলাটা, গোটা গরম মশলা, গোলমরিচ ঠোঙাটা যে খুললো, কি দারুণ একটা গন্ধ বেরালো। এটাই হচ্ছে এই রান্নার রেসিপি, এটাই তো স্বাদ এনে দেবে। দারুণ দারুণ। আচ্ছা, এটা রেখে দিলে আমি তরকারিতেও দিতে পারি। দিতে পারবে। দেখেছো এটা কি বলো তো? এটা দিচ্ছি, চিকেনটা পুরো সফট হয়ে যাবে। আর এটা যখন একটা ইউনিক স্টাইল, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। এর মধ্যে কোনো সয়া সস, এমনি টমেটো সস কিচ্ছু ইউজ করব না। এই চিজটা দেবো, একটা বেশ বাটারি একটা ফিলিংস আসবে, তো সেটার জন্য আমি এই চিজটা দেবো। তবে চিজটা গ্রেট করে দেবো। ওহো, তাহলে দেখতে থাকো, এটাকে আবার গ্রেট করবে। দেখো দুখানা আমি চিজ নিয়ে নিয়েছি, এইটুকুনি চিকেনের জন্য এই দুটো চিজই এনাফ। তো এটাকে আমি এবার গ্রেট করে। কেমন লাগছে বলো তো, হাতে পাক কেমন লাগছে বলো তো? পুরো মনে হচ্ছে যেন দোকান থেকে সন্দেশ কিনে আনা। দেখো এবার এটাকে, ও এ তো মনে হচ্ছে যেন রান্না কমপ্লিট, এ আর পকোড়া ভাজতে হবে না। দারুণ লাগছে না? কি সুন্দর গ্রেট করছে, দেখতে কি দারুণ লাগছে, দেখো দারুণ লাগছে। এত কিছু শিখে বানাবে আর খাওয়াবে, আর যখন বলো তো চলে যাবে, তখন আমরা কি করে খাবো বল? আরে আমি চলে আসবো, বানিয়ে বানিয়ে নিয়ে আসবো, খাবে। দারুণ লাগছে, দেখো দেখতে কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। চলো তাহলে এবার এটা মিক্স করে নেওয়া যাক। চলো।
সফট লাগছে না? এর মধ্যে কিন্তু এখনো দুটো আইটেম অ্যাড করা বাকি আছে, তবে সেটা আমি এখন অ্যাড করব না। যেমন যেমন? তাহলে মশলাটা এখন আর ডিমের ভেতরে ঢুকতে পারবে, মানে চিকেনের ভেতরে ভালো করে ঢুকবে না। আচ্ছা, ডিমটা যখন আমি ভাজবো, ভাজার 5 মিনিট আগে আমি ডিম আর কর্নফ্লাওয়ার ঠিক আছে, এখন আর বলিস না, আবার পরে। এখন এটা দেখো, মিক্স করি। এখন দেখো এটাকে পুরো সুন্দর করে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে নাকি? কিছুক্ষণ নয়, মিনিমাম 3 ঘন্টা তো রাখতেই হবে। ওরে আর বাবারে। যারা ওভারনাইট রাখবে তারা তো মুখে দিলে চিকেন না, পুরোপুরি বাটার পাবে, এতটাই সফট হবে। ও, তার মানে এখন খেতে পারবো না? না, ও বাবা, মিনিমাম 3 ঘন্টা তো আমাকে আচ্ছা। রাখতেই হবে। ঠিক আছে, তাহলে চলো এখন এটাকে মেখে 3 ঘন্টা অপেক্ষা করাবে। 3 ঘন্টা পর এটাকে খাওয়াবে। চলো তাহলে 3 ঘন্টা অপেক্ষাই করি। ভালো খেতে গেলে একটু তো অপেক্ষা করতেই হবে। চলো তাহলে রেডি করো। দেখো, বলেছিলাম না যে 3 ঘন্টা অন্তত ম্যারিনেট করে রাখতেই হবে, তাই 3 ঘন্টা তো পেরিয়ে গেছে। এবার আমার ম্যারিনেশনের পালা। এই দেখো, ডিমটা ফাটিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্লাওয়ার, অ্যাড করে দেবো। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো। ক্লোজ। তো দেখো, ম্যারিনেট করার পর জিনিসটা ঠিক এরকম হয়েছে। এবার এটাকে আমি ফ্রাই করে নেব, কিন্তু ডাবল ফ্রাই করব। একবার হালকা ফ্রাই করে ডুবো তেলে মিডিয়াম টু লো হিটে আমি একবার ভেজে নেব। তারপর সেটাকে তুলে যতক্ষণ একটু গরম থাকে ততক্ষণ অটোমেটিক এটা গরম হতেই থাকবে, মানে গরমে ভেতরটা সিদ্ধ হতে থাকবে। তারপর আর একবার আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য হাই হিটে ডিপ ফ্রাই করে নেব। চলো, তেলটা আমার গরম হয়ে গেছে, তো আমি একে একে এবার চিকেনগুলোকে ছেড়ে দেবো। কি বানাচ্ছ? চিকেন পকোড়া খাবি নাকি? হ্যাঁ, অনেক স্পাইসি মনে হয় না? স্পাইসি তো বটেই। কত কাঁচা লঙ্কা, গোলমরিচ, লঙ্কা বাটা দিচ্ছি বলতো। খাবি? চল তাহলে ভাজাটা হোক। তো দেখো, এখানে পকোড়া ভাজা চলছে। এখানে আমি লাইট ব্রাউন করে পকোড়াটা আগে ভেজে নিলাম। এবার এটাকে তুলে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপর আমি এটাকে আবার ডিপ ফ্রাই করে নেব। তো তোমরা দেখতে থাকো। চলে এসছে দেখো, দীর্ঘ অপেক্ষা করার পর সেই যে চিকেন পকোড়া যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। এবার বলো, খেয়ে দেখি তাহলে। আর এই যে সেই সসটা, এটা কোনো কেনা সস নেই, এটা কিন্তু বাড়িতে বানানো সস। চলে তাহলে ভেঙে তোমাদেরকে দেখাই কিরকম হয়েছে। ও ধোয়া উঠছে, গরম গরম, কি সুন্দর দেখো। সসে মাখালাম আর টপ করে এবার মুখে পুড়ে দেবো। কেমন হয়েছে? বলছি খুব গরম, দারুণ। সসের টেস্টটা তো আরো সুন্দর, সত্যি খুব সুন্দর হয়েছে। একদম সত্যি কথা, কোনো মিথ্যা কথা নেই। তোমরা একদিন এরকম করে বানিয়ে খেয়ে দেখো, সত্যি ভালো লাগছে। দেখো কত সুন্দর ছিঁড়ে যাচ্ছে। সত্যি সসটাও খুব সুন্দর হয়েছে। এরকম করে সস একদিন বানিয়ে খেয়ে দেখো, বাজার থেকে আর কিনতেই হবে না, এত টেস্টি আর এত সুন্দর। সসের রেসিপিটা আমি দেখাইনি, কিন্তু তোমরা যদি বলো কিভাবে সসটা রেডি করেছি, তাহলে আমি সেটার উপর একটা ভিডিও তোমাদের শেয়ার করব। সত্যি খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তাহলে গরম গরম খেয়ে নিই। এখন টাটা, কথা বলতে পারছি না, আগে খেয়ে নিই।